প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানব মূলধন জাতীয় ব্যয় কাকে বলে। মূলধন জাতীয় ব্যয় হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয়। যদি আমরা কখনো স্থায়ী সম্পদ ক্রয় করি, যেমন জমি ক্রয়, আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, মোটর গাড়ি ক্রয়, এরকম স্থায়ী সম্পদ ক্রয় করলে এই ক্রয়কৃত সম্পদগুলোকেই বলা হয় স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত যদি আমরা কোনো খরচ করি, তাহলে সেই খরচগুলোও স্থায়ী সম্পদ হিসাবে গণ্য হবে। যেমন আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয়। যদিও এগুলো খরচ, কিন্তু এই খরচগুলো স্থায়ী সম্পদ ক্রয় করার কারণেই সৃষ্টি হয়েছে। এই কারণে এই খরচগুলোকে আমরা খরচ বলবো না, এগুলোকে আমরা স্থায়ী সম্পদ হিসাবে গণ্য করব। যে ব্যয়ের ফলে সম্পদ সম্প্রসারিত হয় ও আয়ুষ্কাল বৃদ্ধি পায়, এমন কোনো খরচকেও আমরা স্থায়ী সম্পদ হিসাবে গণ্য করব। যেমন নতুন যন্ত্র অংশ সংযোজন বা বড় অঙ্কের মেরামত ব্যয়। আমরা সূত্রের মাধ্যমে জানব সম্পদের মোট অর্জন ব্যয় ইজিক্যাল টু সম্পদ ক্রয় প্লাস সম্পদ ক্রয় সংক্রান্ত খরচ এবং সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পায় এ ধরনের খরচ।